আমি ভিতরের রাস্তাটা তো ঠিক আছে, ওরা ওদের প্রোগ্রাম করবো, আপনারা আপনাদের প্রোগ্রাম করবেন, এটাই তো ভাঙড়ের ঐতিহ্য। ঠিক আছে স্যার, নিজের মধ্যে করবেন প্রোগ্রাম, না যাও না, যাক যাক যাক। বন্ধুগণ এদিকে তাকান, গাড়িগুলো আস্তে আস্তে যাবে, এদিকে তাকান। আমাদেরকে আজকে এই পবিত্র দিনে কিসের শপথ নিতে হবে? সমাজ থেকে যে ধরনের নোংরামি আছে সেই নোংরামিকে আমরা কি করবো? গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিসর্জন দেবো। যেমন দেখবেন, দলিত হওয়ার জন্য উচ্চবর্ণের মন্দিরে উঠতে যায় না, উত্তরপ্রদেশে অনেক এসছে ধরনের ঘটনা। আদিবাসী হওয়ার জন্য জাতের শিকার হতে হচ্ছে, বর্ণের শিকার হতে হচ্ছে। মুসলমান হওয়ার জন্য পিটিয়ে মারছে। এইগুলো আমাদের বন্ধ করতে হবে। আজকে এই পবিত্র দিনে দাঁড়িয়ে আমাদেরকে ভাড়ার মতো চিল্লাচ্ছে। আমি বলছি আমার ভাড়া দরকার নেই, বলে দিলাম একটা কথা, একদম কথা বলছি, একদম সহ্য হয় না এগুলো। ভাড়ার পাল নাকি আমরা হয়ে করছি, সবাই হয়ে করবো। যখন সর্বোচ্চ লিডার এখানে এসে কথা বলছে, আপনারা কে কথা বলেন? কে আপনাদের বলেছে কথা বলতে? পাশে চুপ করে থাকা যায় না? আমাদের শৃঙ্খলাটা আমাদেরকে দেখাতে হবে। কেন এক জায়গায় দুটো পার্টি কর্মসূচি হতে পারে না? হয়ে করা কি আছে? লিডার মতো কর্মসূচি পালন করবে। আর এইটাতে কিছু হলে বদনামটা কার হবে? আমার হবে? আমার আগে ভাঙনের মানুষের হবে। আর আমি আমার ভাঙনের মানুষের বদনাম হতে দেবো না। যদি আমি পিঠ পেতে দেবো মাথায় রাখবে। একসাথে যদি চাই তৃণমূলের ভাইরা এসে আমার জাতীয় পতাকা তুলতে পারে, আর আমাকে যদি তৃণমূলের ভাইরা ডাকে, আমি তাদের যে জাতীয় পতাকা তুলে দেবো, আমি প্রস্তুত আছি। কারো দলের পতাকা? তাহলে হিংসা কেন আসবে? কেন খারাপ চিন্তা ভাবনা আসবে আমাদের মনের মধ্যে? যাক বন্ধুগণ, আমাদের কি করতে হবে? আমাদের কাজ হবে যে দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠা। দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠা। এই যদি ওইদিকে তাকাও তাহলে কিসের শ্রেষ্ঠ দিচ্ছে আমি? বুঝতে পেরেছ? এটা একটা চক্রান্ত, তুমি চক্রান্তের পাতাও তোকে ফেসে গেলে।